আসলে প্রথমে বলবো যে 5টা ক্যাচ স্পেশাল, কারণ সবাই অনেক এনজয় করছে জিনিসটা। আমার কাছে ওই ইন্টারেস্টিং লাগছে যে 5টা ক্যাচ এক ম্যাচে তো আসলে অবিশ্বাস্য লাগছে আমার কাছে। উপরে যখন ড্রেসিং রুমে আমরা গেলাম ফিল্ডিং শেষে, তখন আর কি সবাই এনজয় করছে জিনিসটা। আপনি কি জানতেন যে এটা একটা রেকর্ড? না, আমি জানতাম না, বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে। 5টা ক্যাচ ছাপিয়ে তানজিদ তামিম এই ম্যাচে 50ও করেছেন। আরও একবার প্রমাণ হলো কেন টি-20তে এই মুহূর্তে তিনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। এটা আসলে আমাদের টিম ম্যানেজার নাফিস ভাইকে দেখাইছি, কারণ গতকাল তিনি আমাকে টিকিটের জন্য ফোন করছিলাম, আমার টিকিট লাগবে কিনা। তো আমি বলছিলাম ভাই এটা আপনাকে গিফট করলাম টিকিটটা এই ম্যাচে। তো তারপরে নাফিস ভাই আমাকে বলছিল ঠিক আছে কালকে একটা 50 মিনিটে আমাকে তুমি রেডিকেট করো। আমি এই জন্য আর কি নাফিস ভাইকে রেডিকেট করছি জিনিসটা। নিয়মিত রান করছে না, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আপনাকে দেখেছি রান করেছেন, কিন্তু দল জিতছিল না। এখন রান করলেন, দলকে জেতাতে পারলেন, নিশ্চয়ই এই অনুভূতিটা বেশি ভালো। অবশ্যই রান করার পরে যদি টিম যেতে, আসলে টিম ফার্স্ট, টিম যদি যেতে তাহলে অবশ্যই সবসময় ভালো লাগে। তো চেষ্টা করে যাচ্ছি যাতে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারি এবং কনসিস্টেন্টলি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। দ্বিপাক্ষিক সিরিজে দারুণ ব্যাটিং করলেও কোনো এক অজানা কারণে বিশ্ব মঞ্চে কিংবা বৈশ্বিক আসরে তানজিদ তামিমের ফর্মটা ভালো যায় না। সবশেষ এশিয়া কাপেও তিনি তার প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারেননি। সামনে যেহেতু বিশ্বকাপ, নিশ্চয়ই চাইবেন প্রত্যাশার চাপকে জয় করতে। প্রেশার তো সব ম্যাচেই থাকে, আর দায়িত্ব তো সবাইকে নিতে হবে। দায়িত্ব সবাই যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা দিন শেষে সাকসেস হতে পারবো। তো আমার কাছে যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপে কিংবা আইসিসি ইভেন্টে যেভাবে আমরা ফেল করছি, তো চেষ্টা থাকবে যেভাবে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে চাচ্ছি কিংবা চেষ্টা করছি, তো আশা থাকবে যে সেম ট্রাই যাতে আমি ওই ওয়ার্ল্ড কাপেও করতে পারি, সেম কনসিস্টেন্ট পারফরমেন্স। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।